আসসালামু আলাইকুম। আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি বিকাশ ব্যবহার করেন, আপনার বিকাশ থেকে প্রতিনিয়ত একটি মেসেজ দেওয়া হচ্ছে যে আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এটা বলে কিন্তু আপনার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। আপনি বিকাশে টাকা রেখেছেন, আপনি যখন টাকা চেক করছেন তখন দেখছেন যে কিছু টাকা কমে গিয়েছে। এভাবেই কিন্তু প্রতি মাসে টাকা কেটে নিচ্ছে। এমনটা কিন্তু অনেকের সাথেই হচ্ছে। সো এখন আপনি বিকাশে টাকা রাখতেই ভয় পাচ্ছেন যে বিকাশে আমি আর টাকাই রাখবো না। বন্ধুরা, ভয়ের কিছু নেই। আজকের এই ভিডিওটি দেখলে আমি 100% নিশ্চয়তা দিতে পারি যে আর কখনোই আপনার বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হবে না। তো শুরু করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার সার্ভিসটি বন্ধ করে নিন। তো এই যে সার্ভিসটি বন্ধ করার জন্য আপনার বিকাশ অ্যাপসটি কিন্তু ওপেন করে নিতে হবে। যারা বিকাশ অ্যাপ ব্যবহার করেন না তারা কিন্তু বিকাশ অ্যাপ রেজিস্ট্রেশন করে নেবেন। সো আমি এখানে বিকাশ অ্যাপসে প্রবেশ করলাম। বিকাশ অ্যাপসে প্রবেশ করার পর বিকাশ থেকে আমি স্টেটমেন্ট আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে বিকাশের স্টেটমেন্ট, সাবস্ক্রিপশন পেমেন্ট 15 টাকা, এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন পেমেন্ট 6 টাকা। সো এমন কিন্তু পেমেন্ট প্রতি মাসেই করা হয়, প্রতি সপ্তাহে করা হয়। এভাবেই কিন্তু আপনার টাকাটা কেটে নিচ্ছে আপনার অজান্তেই। তো চলুন দেখে নিই কীভাবে বন্ধ করবেন। তো তার জন্য আমি বিকাশের ড্যাশবোর্ডে আবারও ব্যাক করলাম। ব্যাক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাব। আমি নিচের দিকে গেলে দেখতে পাবো যে এখানে একটি অপশান আছে সাবস্ক্রিপশন নামে। এই সাবস্ক্রিপশন অপশানে একটি ক্লিক করবেন। সাবস্ক্রিপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পরবর্তী ইন্টারফেসে এখানে কিন্তু সাবস্ক্রিপশন কোন কোন কোম্পানি থেকে আমাদের বিকাশ থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে বঙ্গ আছে, চরকি আছে এবং আরও একটি আছে স্বাধীন মিউজিক। সো এমন বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু সাবস্ক্রিপশন নেওয়ার কারণেই আপনি হয়তো নিয়েছেন অথবা আপনার অজান্তেই কোনোভাবে এই সাবস্ক্রিপশনগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সেজন্যই কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কেটে নেওয়া হচ্ছে মূলত। সো এখন এগুলো আপনি কীভাবে বন্ধ করবেন, এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ করুন নামে একটি অপশান আছে। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন বাতিল নামে একটি অপশান আছে নিচের দিকে। সো এখন বাতিল করার জন্য সাবস্ক্রিপশন বাতিল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন দিতে বলবে। সো এখানে বিকাশ অ্যাকাউন্টের পিনটি আপনি দিয়ে দেবেন। পিনটি দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন বাতিল সফল হয়েছে, সাথে সাথে কিন্তু একটি নোটিফিকেশন চলে আসলো, ইওর সাবস্ক্রিপশন ইজ ক্যান্সেল। সো সাবস্ক্রিপশনটি কিন্তু ক্যান্সেলও হয়ে গেল। এখন এসএমএসটা আমি চেক করব। এখন দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এসএমএসে কনফার্ম করা হয়েছে, ইওর ক্যান্সেলেশন রিকোয়েস্ট ফর বিকাশ সাবস্ক্রিপশন উইথ কুইজ মাস্টার ফর সাবস্ক্রিপশন রেফারেন্স নাম্বার ইজ সাকসেসফুলি। এখন আমার যে সাবস্ক্রিপশন ক্যান্সেলের রিকোয়েস্টটি দিয়েছিলাম সেটা কিন্তু ক্যান্সেল করা হয়েছে, অর্থাৎ আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু আর টাকা কাটবে না। ঠিক এভাবেই আপনার যে সাবস্ক্রিপশনগুলো নেওয়া থাকবে সেগুলো কিন্তু ভিডিওতে দেখানো নিয়মটি ফলো করেই আপনি ক্যান্সেল করে দেবেন, অর্থাৎ বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আর একটি টাকাও কাটবে না। এখন আমি বিকাশ অ্যাপসের ড্যাশবোর্ড থেকে এখানে নিচে ইনবক্স নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে নোটিফিকেশনে ক্লিক করছি। দেন এখানে দেখতে পাচ্ছেন ইওর সাবস্ক্রিপশন ইজ ক্যান্সেল, অর্থাৎ আমি নিশ্চিত হতে পারলাম যে আমার সাবস্ক্রিপশনটি ক্যান্সেল করা হয়েছে। এখন থেকে আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে আর কোনো প্রকার টাকা কেটে নেওয়া হবে না। ওকে ভিউয়ার্স, তো দেখলেন কীভাবে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি টাকা কেটে নেয় তাহলে কীভাবে বন্ধ করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর বিকাশজনিত যে কোনো সমস্যায় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি আপনার সমাধান পেয়ে যেতে পারেন।